নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 10 লাভ ক্ষতি চ্যাপ্টারটা শুরু করব। এই লাভ ক্ষতি চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা সবাই জানি লাভ কাকে বলে। লাভ কাকে বলে? আমরা যে জিনিসটা কোনো দামে কিনে তার থেকে বেশি দামে বিক্রি করছি সেটি হচ্ছে লাভ। যেমন এক্সাম্পল দিই, আমরা কোনো জিনিস 10 টাকায় কিনলাম, 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের লাভ কত হলো? 12 মাইনাস 10, মানে যেটাই কিনেছি আর যেটাই বিক্রি করেছি, বিক্রি করার থেকে কেনার দামটা বিয়োগ করলে আমরা লাভ পাচ্ছি। আর ক্ষতি কি? আমরা যে টাকায় কিনেছি তার থেকে কম দামে বিক্রি করাটাকে ক্ষতি বলছি। ধরো আমরা 10 টাকায় কিনেছি কিন্তু আমরা জিনিসটা 8 টাকায় বিক্রি করছি, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত? 2 টাকা হচ্ছে আমাদের ক্ষতি। এইটা তোমরা সবাই জানো, লাভ ক্ষতিটা আমাদের জীবনে চলার জন্য প্রতিটা পদক্ষেপে আমাদের দরকার, তাই এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের একটু ভালোভাবে করতে হবে। তো আমরা লাভ সমান সমান কী পেলাম? লাভ সমান সমান পেলাম যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান হচ্ছে লাভ। তাহলে আমরা ধরো কোনো জিনিস হচ্ছে যে 10 টাকায় কিনেছি বললাম আর 12 টাকায় বিক্রি করেছি, বিক্রয় মূল্য কত? 12, আর ক্রয় মূল্য কত? 10 টাকায় কিনেছি, তাহলে লাভ হচ্ছে কত? 2 টাকা লাভ। আর ক্ষতি সমান সমান কি বললাম? ক্ষতি সমান সমান কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান সমান ক্ষতি। ক্রয় মূল্য কত বলেছি? 10, কিন্তু আমি বিক্রি করেছি কত? 8 টাকায়, সমান সমান 2 টাকা হচ্ছে ক্ষতি। ঠিক আছে, এটা বুঝতে পারলে তো? তাহলে আমরা কি বলতে পারি? ক্রয় মূল্য এইদিকে হচ্ছে যে বিক্রয় মূল্য এইদিকেও হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য 10, তাহলে 10-এর থেকে যত বেশি দামে বিক্রি করব, 11, 12, 13 এরকম করতে করতে যত বেশি হবে সেটা হচ্ছে লাভ। আর 10 থেকে যত কম দামে বিক্রি করব সেটা হচ্ছে ক্ষতি। তাহলে ক্রয় মূল্যর থেকে যদি বেশি হয় সেটা হচ্ছে লাভ, আর ক্রয় মূল্যের থেকে কম দামে বিক্রি করলে হচ্ছে যে ক্ষতি। এটা ধরো 7, 6, 5, 10 টাকায় কিনে যদি 10-এর কমে বিক্রি করি তাহলে হচ্ছে ক্ষতি, আর 10 টাকায় কিনে 10-এর বেশি যত দামে বিক্রি করব সেটা হচ্ছে লাভ। তো কোষে দেখি 10.1-এর 1-এর দাগের ছকটা আমরা টুকে নিয়েছি। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতির মান দেওয়া আছে। বাকি যে সংখ্যাগুলো দেওয়া আছে বাকি ফাঁকা জায়গাগুলোই আমাদের মান বার করতে হবে। তো আমরা শুরু করব। তার আগে বলে দিই, আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে দেখো। তোমরা যদি ঠিকভাবে দেখো আর খাতায় অঙ্কগুলো একবার করে নাও, তোমাদের আর কোনো দিনও ভুলবে না আমি যে প্রসেসে দেখাবো। ঠিক আছে, তো মন দিয়ে তোমরা দেখো। তো প্রথমে বলে দিয়েছে ক্রয় মূল্য বলেছে 500 টাকা, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি বার করতে হবে। আমাদের শতকরা লাভ ক্ষতি দেওয়া আছে 25, ঠিক আছে, 25%। শতকরা বলেছে মানে হচ্ছে পার্সেন্ট। তাহলে আমরা শুরু করব। শতকরা লাভ 25 টাকা, মানে 100 টাকায় লাভ করে 25 টাকা, ঠিক আছে, শতকরা লাভ মানে। তো শতকরা লাভ বলে দিয়েছে 25%, তাহলে 100 টাকায় লাভ করে 25 টাকা। 1 টাকায় লাভ করে 25/100, নিশ্চয়ই কম হবে। আর 500 টাকায় বার করতে বলেছে, কত? 500 টাকায় লাভ করে 25 গুণ 100 ভাগ 100 গুণ 500, 0 0 0 0 কেটে যাবে, 5 25 125 টাকা। তাহলে লাভ কত বেরোলো? এখানে লাভের পরিমাণ হয়ে যাবে 125 টাকা। তাহলে ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য কী হবে? 500
থেকে লাভ হয়েছে, মানে 500-র সাথে আরও 125 যোগ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত? 625 টাকা। দেখো তোমরা বুঝতে পারলে কি না? 500 টাকা ক্রয় মূল্য, বলেছে 25% লাভ, তাহলে 100 টাকায় লাভ করে 25 টাকা, 1 টাকায় কত আর 500 টাকায় কত, পার করলাম কত? 125 টাকা। তাহলে লাভ কত হলো? 125 লাভের জায়গায় বিক্রি কত টাকায় বিক্রি করলে 125 টাকা লাভ হবে? তাহলে আমরা কি জানি? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কত হচ্ছে? 125। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 625 টাকা। দুয়েরটা বলে দিচ্ছে ক্রয় মূল্য 300 টাকা, বিক্রয় মূল্য বার করতে বলেছে, লাভ বা ক্ষতি বার করতে বলেছে, আর 7% বলেছে ক্ষতি, তার মানে এটাও ক্ষতি বার হবে। 100 টাকায় ক্ষতি হয় 7 টাকা, 1 টাকায় কত? 300 টাকায় কত? চলো বার করি। 100 টাকায় ক্ষতি হয় 7 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 7-এর 100, আর কত বলেছে? 300 টাকায় ক্ষতি হয় কত? 0 0 কেটে দিলাম, 3 7 21 টাকা। ঠিক আছে, 21 টাকা বেরিয়ে গেল আমাদের ক্ষতি। তাহলে আমরা এখানে কি লিখব? 21 টাকা ক্ষতি টাকা ক্ষতি বেরোলো। ঠিক আছে, তাহলে 300 টাকায় হচ্ছে যে ক্রয় করেছিল, ক্ষতি হয়েছে মানে কি? 300 থেকে 21 টাকা বাদ দেবো, তাহলে 300 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে? 279 টাকা বিক্রয় মূল্য। বুঝতে পেরেছো কিনা? দেখো 21 টাকা ক্ষতি হয়েছে মানে 300 টাকা থেকে কম টাকায় বিক্রি করেছে, 300 মাইনাস 21, 279, 279 টাকা। পরেরটা বলেছে ক্রয় মূল্য হচ্ছে 1250 টাকা, বিক্রয় মূল্য লাভ বা ক্ষতির পরিমাণ বার করতে বলেছে, শতকরা ক্ষতি বলেছে 8%। ঠিক আছে, চলো আমরা বার করি। 100 টাকায় ক্ষতি হয় 8 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 8-এর 100, আর 1250 টাকায় ক্ষতি হয় 8 নিচে 100 ইন্টু 1250। 0 0 কাটলাম, 5 2 10, 5 25 সঙ্গে 125, 2 4, 4 25 সঙ্গে 100 টাকা। 100 টাকা হচ্ছে ক্ষতি। চলো আমরা লিখে নিই। তাহলে লাভ বা ক্ষতি, ক্ষতি 100 টাকা ক্ষতি। ঠিক আছে, তা 1250 টাকা কিনেছে, ক্ষতি হচ্ছে 100 টাকা, তার মানে বিক্রি করেছে কত? 1250 মাইনাস 100 মানে 1150 টাকা। ঠিক আছে, আমাদের হয়ে গেল। নিচেরটা কি বলা আছে? ক্রয় মূল্য বার করতে হবে, বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ বা ক্ষতি বার করতে হবে, লাভ বলেছে 15%। ঠিক আছে, আমাদের ক্রয় মূল্য বার করতে হবে। 100 টাকায় লাভ হয় 15 টাকা বলে দিয়েছে, চলো আমরা বার করি। 15% লাভ আমাদের বলে দিয়েছে, তাহলে আমরা কি লিখব? 15% লাভ মানে কি? 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে আমাদের 15% লাভ। 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাদের বার করতে বলেছে যে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাই জন্য আমরা বিক্রয় মূল্য দিয়ে লিখলাম। 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাদের বার করতে বলেছে ক্রয় মূল্য কত, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 বা 115 টাকা, আর 23,000 টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে? 115 ইন্টু 23,000। 5 দিয়ে কাটলে 5 2 10, 5 3 15, 5 20 100, 23 দিয়ে কাটলাম 1 1 2 3,
মানে 20,000 টাকা। তাহলে আমাদের কী বেরোলো, ক্রয় মূল্য বেরিয়ে গেল 20,000 টাকা। চলো আমরা, তাহলে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল 20,000 টাকা, 20,000 লিখে দেবো। বিক্রয় মূল্য কত ছিল, 23,000 টাকা, 23,000 লিখে দিয়েছি। তাহলে আমাদের লাভ কত হলো, লাভ হয়েছে কত, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ মানে 3,000 টাকা লাভ। চলো প্রথমের একের দাগের অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেরমভাবে বললাম সেইভাবে করবে, তোমাদের কোনো ভুল হবে না। আর একবার মন দিয়ে করে নেবে, আর পরবর্তীকালে কোনো ভুল হবে না। তো 2-এর দাগেরটা বলেছে লেখচিত্রের সাহায্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো আমরা মুখে মুখে প্রথমে যে কটা উত্তর দেওয়া সম্ভব উত্তর দিয়ে দেবো। তোমরা ভালো করে দেখে নেবে। বলে দিচ্ছি যে লেখচিত্র দেখে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সম্পর্ক লেখো। তাই এখানে উৎপাদন মূল্যটাই হচ্ছে যে এখানে লেখা আছে, দেখো ছোট ছোট করে, পাটের ব্যাগের উৎপাদন খরচ। উৎপাদন খরচটাই হচ্ছে যে ক্রয় মূল্য, ঠিক আছে। আর পাটের ব্যাগের বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখছি এখানে পাটের মূল্যের উৎপাদন খরচ 20, 40, 60, 80, 100, বিক্রয় মূল্য 25, 50, 75, 100, 125। মানে উৎপাদন মূল্য যত হচ্ছে বিক্রয় মূল্য ততটা বেড়ে যাচ্ছে। তাহলে কিসের সম্পর্ক হলো, ক্রয় মূল্যর সাথে ক্রয় মূল্য বাড়লে, ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য বাড়লে আমার বিক্রয় মূল্য বাড়ছে। তাহলে কি সম্পর্ক, 1 নম্বরটা এইটার সাথে এইটা বাড়লে ওইটাও যদি বাড়ে, তাহলে ওটা হচ্ছে সরল সম্পর্কযুক্ত। তাহলে তোমরা লিখে নাও এর দাগ দিয়ে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সরল সম্পর্কে যুক্ত। বিয়ের দাগের কী বলেছে দেখো, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত। তাহলে উৎপাদন খরচ এখানে দেখো 60 টাকা, ঠিক আছে। এই গ্রাফটা সোজাসুজি উঠে যাচ্ছে, দেখো এই 60-এর সোজাসুজি কোথায় ছেদ করেছে, এখানটায়। এই সোজাসুজি দেখো সোজাসুজি আছে, বিক্রয় মূল্য কত, 75 টাকা। তাহলে যে ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, বিক্রয় মূল্য কত হচ্ছে 75 টাকা। দেখো বুঝতে পেরেছো কিনা গ্রাফ দেখে, আশা করি তোমরা বুঝতে পারবে। শেডটা বলেছে কি, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ বিক্রয় মূল্য 125 টাকা। মানে এখানে বিক্রয় মূল্য সোজাসুজি উৎপাদন খরচে চলে আসবো। উৎপাদন খরচ কত বেরোচ্ছে, 100 টাকা। তাহলে যে ব্যাগটা বিক্রি হয়েছে 125 টাকায়, সেটা তৈরি করতে, উৎপাদন করতে কত খরচা হয়েছে, 100 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডিএডটা কি বলেছে, লেখচিত্র থেকে শতকরা লাভ ও ক্ষতি হিসাব করে। এটা তোমাদের করে দেখাতে হবে। তাহলে 100 টাকা উৎপাদন হয়েছে আর বিক্রি করেছি কত, 125 টাকা। চলো আমরা করি খাতায়। ডি এর দাগ দিয়ে শতকরা লাভ 125 টাকায় বিক্রি করেছে আর উৎপাদন করতে 100 টাকা। তাহলে শতকরা লাভ কত হলো, 25 টাকা। তারপরে এরটা কি বলেছে, লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ ও বা ক্ষতি হিসাব করে লিখি। তা কি বলেছে, লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি। তাহলে এর দাগ দিয়ে করব, 125 টাকায় বিক্রি করেছি, বিক্রয় মূল্যের ওপর বার করতে বলেছে লাভ বা ক্ষতি। 125 টাকায় লাভ হয় কত, 25 টাকা। বিক্রয় মূল্যের ওপর বার করছি, লাভ হয়েছে কত, 25 টাকা। 1 টাকায় লাভ হয় কত, 25/125। শতকরা লাভ বার করতে বলেছে, তাই জন্য 100 টাকায় লাভ হয় কত, 25/125 ইন্টু 100। 5 25 125, 5 20 100। তাহলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ 20%। তো আমাদের 2-এর দাগের অঙ্ক
এখানে শেষ হলো। এবার 3-এর দাগে শুরু করবো। দেখো তোমরা বুঝতে পেরেছো কি না। আমি যেরমভাবে করছি সেরমভাবে তোমরা আমার কথা শুনে করো, তাহলে তোমাদের আর পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। 3-এরটা বলেছে সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করলেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে 176 টাকায় বিক্রি করে তার 12% ক্ষতি হয়েছে। চলো শুরু করি। 3-এর দাগ দিয়ে শুরু করব। তো ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য সমান 176 টাকা দেওয়া আছে। ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয় 12%। 12% ক্ষতি মানে কত টাকা ক্ষতি হয়? 100 টাকায় ক্ষতি হচ্ছে কত? 100 মাইনাস 12 মানে 88 টাকা। 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রি করেছে কত? 88 টাকা ধরি, ঠিক আছে? এটা আমরা ধরে নিচ্ছি সাপোজ। তাহলে আমরা কি লিখব? 88 টাকায় বিক্রি করেছে, 12% ক্ষতি মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আমাদের বার করতে বলেছে। ক্রয় মূল্য 100 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য আমাদের বার করতে বলেছে, তাই আমরা এরমভাবে লিখলাম। 12% ক্ষতি মানে তোমাদের বললাম 12% ক্ষতি, তাহলে 100 টাকার যদি ক্রয় মূল্য হয়, 12% ক্ষতি মানে বিক্রি করেছে কত? 88 টাকা। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। দেখো এই লাইনটা ক্লিয়ার তো তোমাদের কাছে? 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? 100/88। এবার 176 টাকা বিক্রয় মূল্য বলেছে, তাহলে 100/88 176। 2 দিয়ে কাটলে 44, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 44 দুগুণে 88, 2কে 100 দিয়ে গুণ করলে 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত বেরিয়ে গেল? 200 টাকা। এটাই আমাদের বার করতে বলেছিল। অতএব ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। দেখো কত সহজে আমরা বার করলাম। ঘড়িটির বিক্রয় মূল্য বলে দিয়েছিল, ক্ষতির পরিমাণ বলে দিয়েছিল, আমাদের ক্রয়টা বার করতে বলেছে। তাহলে 12% মানে কি? 100 টাকায় 12 টাকা ক্ষতি, যেহেতু পার্সেন্ট বলে দিয়েছে। তাহলে 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, 12% ক্ষতি মানে 88 টাকায় বিক্রি করেছে। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকায় কত? আর 176 টাকায় বিক্রি করেছে, তার মানে তার ক্রয় মূল্য হবে, কাটাকুটি করেছি, 200 টাকা। খুবই সহজ অঙ্ক, তোমাদের এত সহজভাবে আর কেউ বলবে না। যদি ঠিকঠাকভাবে আমার কথা শুনো, তোমরা কোনোদিনও অঙ্ক ভুলবে না, আর তোমাদের খুবই। 4-এরটা বলেছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। সংকেত দেওয়া আছে, একটি লেবুর ক্রয় মূল্য বার করে নিতে হবে, একটি লেবুর বিক্রয় মূল্য বার করে নিতে হবে। চলো আমরা করি। তাহলে 10টি লেবু 30 টাকায় কিনেছে, আর প্রতি ডজন 42 টাকায়, মানে 12টি লেবু 42 টাকায় বিক্রি করেছে। তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হিসাব করি। 4-এর দাগ দেবো। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা বলে দিয়েছে। একটি লেবুর ক্রয় মূল্য কত? 30/10 টাকা, মানে 3 টাকা। ঠিক আছে, একটি লেবুর ক্রয় মূল্য বেরিয়ে গেল 3 টাকা। এবারে 12টি লেবুর বিক্রয় মূল্য 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা।
তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত? 42 ভাগ 12। 6 দিয়ে কাটবো, 6 দুগুণে 12, 6 7 42, 7 টাকা। ঠিক আছে, এই 3 টাকায় কিনেছে, 7 টাকায় বিক্রি করেছে, তাহলে কত টাকা লাভ করেছে? 3 টাকায় লাভ করেছে কত টাকা? 7 মাইনাস 3, এই টাকায় বিক্রি করেছে, এই টাকায় কিনেছে, 2 7 6, এত টাকা। 3 টাকায় লাভ করেছে 2 টাকা। ঠিক আছে, 1 টাকায় লাভ করেছে কত? 2 ভাগ 3। বুঝতে পারলে তো? 2, 3 টাকায় লাভ করেছে 2 টাকা। 1 টাকায় লাভ করেছে কত? এইটা ভাগ এইটা। আর শতকরা লাভ বার করতে বলেছে, তাই জন্য শতকরা লাভ 100 টাকায় লাভ করেছে। 2, এর তলায় কিছু নেই মানে এটা উল্টে যাবে, 3 হয়ে যাবে, গুণ 100, 50 বাই 3, 50/3 ভগ্নাংশ করব, 3 1 3, 2 0, 3 6 18। শতকরা লাভ কত? 16.23%। অতএব আনোয়ারা বিবির শতকরা লাভ 16.23%। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। দেখো তোমরা বুঝতে পেরেছো কি না? 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত? 3 টাকা। 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা বলে দিয়েছিল, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত পেলো? 2 টাকা। তাহলে 3 টাকায় লাভ করেছে কত টাকা? বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বিয়োগ করেছি, বিক্রয় মূল্য এটা, ক্রয় মূল্য এইটা, তাহলে বিয়োগ করেছি, কত বেরিয়েছে? 2 টাকা। তাহলে 3 টাকায় লাভ করেছে 2, 1 টাকায় নিশ্চয়ই কম করবে, তাহলে 2/3, 100 টাকা। শতকরা লাভ বার করতে বলেছে বলে শতকরায় মানে 100 টাকায় লাভ করে কত? 2, এটা উল্টে গেছে, 3 হয়ে গেছে, যেহেতু নিচে ছিল, ইন্টু 100, কাটাকুটি করলাম, 50/3 ভগ্নাংশ করলাম, 16.23% শতকরা লাভ। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। 5এরটা বলেছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তার একটি ছবি বিক্রি করে 20% ক্ষতি হয়েছিল, কিন্তু যদি 200 টাকা বেশিতে বিক্রি করতো আরও, তাহলে 5% লাভ হতো। তাহলে ছবিটির ক্রয় মূল্য আমাদের বার করতে বলেছে। চলো করি আমরা। 5এর দাগ দেবো। তো বলে ধরি, প্রথমে ধরে নেব, ধরি ছবিটির ক্রয় মূল্য X টাকা, 20% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 20% ক্ষতি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রি করেছে কত? 80 টাকা। 100 টাকায় 20% ক্ষতি, 100 টাকায় 20 টাকা ক্ষতি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো তোমরা? তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80/100। ছবিটির মূল্য X ধরেছি, X টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 80/100 ইন্টু X, 0 0 কাটলো, 4 5, 4x/5,
টাকা। ঠিক আছে, এতটা ক্লিয়ার তো? এবার বলেছে 5% লাভ হলে কি হতো, তাহলে 5% লাভ হলে 100 টাকা, 5% লাভ বলেছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কি হতো? বিক্রয় মূল্য 105 টাকা। 5% হচ্ছে যে লাভ, 100 টাকায় লাভ 5 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কি 105/100, আর x টাকা ধরেছি ক্রয় মূল্য, x টাকা হলে বিক্রয় মূল্য হতো 105/100 ইন্টু x। 5 কুড়ি 100, 5 21 105, 21x/20 টাকা। ঠিক আছে, এতটা ক্লিয়ার তোমাদের কাছে আশা করছি। তা কোশ্চেনে বলেছে যে 200 টাকা বেশি করলে তাহলে 5% লাভ হতো। তাহলে 5% লাভ এটা হচ্ছে, এইটা থেকে এইটা বিয়োগ করলে সমান 200 টাকা, কারণ এই টাকাটা হচ্ছে 20% ক্ষতি, আর 200 টাকা বেশি বিক্রি করলে তাহলে 5% লাভ হতো। তাহলে 5% লাভে এই টাকাটা হয়েছে, আর 20% ক্ষতিতে এই টাকাটা হয়েছে। এইটা থেকে এইটা বিয়োগ করলে 200 টাকা, কারণ 200 টাকা বেশি করলে হতো বলেছে। তো আমরা শর্ত অনুযায়ী লিখতে পারি। তো শর্তানুযায়ী আমরা লিখতে পারি 21x/20 -4x/5 = 200। এই টাকাটা 20% বিক্রি হয়েছে, ঠিক আছে, 20% ক্ষতি হয়েছে, এই টাকাটা সমান। আর এই টাকাটার সাথে বলেছে আরও 200 টাকা বিক্রি করলে 5% লাভ হতো। তাহলে আমরা এইটা প্লাস এইটা = এটা লিখতে পারি, বা এইটা মাইনাস এইটা 5% লাভ মাইনাস 20% ক্ষতি = 200। দেখো এই লাইনটা তোমাদের ক্লিয়ার হতে হবে আগে, তাহলে তোমাদের অঙ্কটা ইজিলি হয়ে যাবে। আমি 20% ক্ষতি প্লাস 200 টাকা = 5% লাভ, এটা লিখতে পারি, কারণ কোশ্চেনে বলে দিয়েছে। আবার বলেছে, আমি এরমভাবে লিখেছি যে 20% 5% লাভ থেকে 20% ক্ষতি বাদ দিলাম, তাহলে 200 টাকা। ক্লিয়ার তো এটা? এবার আমরা এটা সমাধান করে এক্সের মান বার করব। লসাগু 20, 21x, 4 4 4 16, 5কে 20 দিয়ে ভাগ করলে 4, 4 4 16x = 200। তাহলে 21 থেকে 16 বাদ দিলে কত? 5x। 200 গুণ 20, কোনাকুনি গুণ করলাম, x = 200 গুণ 20, 5 4 4 2 8, 800 টাকা। অতএব ছবিটির মূল্য বার করতে বলেছে। ছবিটির মূল্য বা ক্রয় মূল্য 800 টাকা। দেখো ক্লিয়ার হয়েছে তো তোমাদের কাছে? আর একবার দেখে নাও। তো আজকে আমরা এই 5-এর দাগ পর্যন্তই করছি, আগামীকাল আমরা 6-এর দাগ থেকে শুরু করব। যদি তোমাদের অঙ্কগুলি খুবই সহজ মনে হয় বুঝতে, তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও।